আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 2026 সালের যে নিয়োগ প্রকাশিত হয়েছে, এই আবেদনে আপনি অনলাইনে কিভাবে ফর্মটি পূরণ করবেন, কিভাবে এরকম এডমিট কার্ড আপনি ডাউনলোড করবেন, সবকিছুই আমি ভিডিওতে আলোচনা করব এবং এখানে কিন্তু স্বাক্ষরের বিষয় আছে, সেগুলো আমি ভিডিও শেষে আলোচনা করে দেখিয়ে দেব। আর এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেয়েছেন, যাদের বয়স 17 থেকে 22 বছরের মধ্যে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এর আবেদন শুরু হবে 4 ডিসেম্বর 2025 তারিখ থেকে, যা কিনা চলবে 25 জানুয়ারি 2026 সাল। সো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য তৈরি করা হয়েছে। আপনারা এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করবেন। সো আবেদন ফর্ম পূরণ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এর উপর নির্ভর করতেছে আপনি পরীক্ষার জন্য বা মাঠ করার জন্য SMS পাবেন নাকি পাবেন না। সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা তথ্য শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, দেখতেই পাচ্ছেন আমার কাছে লিখিত ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে, এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ সেনাবাহিনী সৈনিক পদের চূড়ান্ত সাজেশনটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো আবেদন করার জন্য প্রথমে কিন্তু আপনাকে 300 টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা করতে হবে, তারপর কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো চলুন আমরা এখন প্রথমে টেলিটক সিমের মাধ্যমে 300 টাকা জমা দিব, দেন তারপর আমরা দেখব অনলাইনে কিভাবে এই এডমিট কার্ড উত্তোলনের জন্য যে আবেদন ফর্মটি আছে সেই ফর্মটি পূরণ করতে হয়। সো আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। টেলিটক সিমের মাধ্যমে মেসেজ করার জন্য প্রথমে মেসেজ অপশনে যেতে হবে। দেখেন স্টার্ট চ্যাট লেখা আছে, মেসেজ অপশনে গিয়ে আপনাকে নাম্বারটা দিতে হবে। কোন নাম্বারে আমরা পাঠাবো? 16222, এই নাম্বারটাতে মূলত আমরা মেসেজ করব। এটা সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে হচ্ছে মেইন কাজ, সো আপনারা একটু সময় নিয়ে দেখবেন, এইখানে কিন্তু কেউ ভুল করবেন না, ঠিক আছে? এখানে ভুল করলে দেখবেন যে আপনাদের মেসেজে সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, সো এখানে এসে প্রথমে আপনাকে এখানে টাইপ করতে হবে সৈনিক। হ্যাঁ, SAINIK, সৈনিক। এখন যদি মহিলা প্রার্থী আবেদন করেন, তাদের ক্ষেত্রে এখানে F অ্যাড করতে পারেন, F সৈনিক লিখবেন। সো আমরা যেহেতু পুরুষ প্রার্থীরা আবেদন করে দেখাচ্ছি, আপনাদেরকে আবেদনের টাকা জমা করে দেখাচ্ছি, জাস্ট এখান থেকে আমরা জাস্ট সৈনিক লিখব, এরপর স্পেস দিবেন। দেওয়ার পর যে বোর্ড থেকে প্রার্থী SSC পাস করেছে, আমরা সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর এখানে ব্যবহার করব। সো আমি যারা আবেদন করছি, সে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় SSC পাস করেছে, সো আমি এই কারণে DHA ব্যবহার করব, ঠিক আছে? এরপর স্পেস দিয়ে তার রোল নাম্বারটা ব্যবহার করব, যে রোল নাম্বারটা তার SSCতে আছে। সো রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে ব্যবহার করবেন। এরপর স্পেস দিয়ে পাশের বছর অ্যাড করতে হবে। যেহেতু 2022 সালে এই প্রার্থী পরীক্ষায় পাশ করেছে, SSC পরীক্ষা, সো আমি 2022 দিয়েছি। এরপর স্পেস দিয়ে জেলা কোড নাম্বার দিতে হবে। সো জেলা কোড নাম্বার আপনারা সার্কুলারে পেয়ে যাবেন, যেহেতু সে কিশোরগঞ্জের প্রার্থী, সো আমি 38 দিয়ে দিচ্ছি, কিশোরগঞ্জের কোড হচ্ছে 38। দেওয়ার পর এই ডান দিকে দেখতে পাচ্ছেন, দেখেন লেখা আছে সেন্ড বা এটা SMS লেখা আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে কিন্তু অটোমেটিকলি একটা মেসেজ আসবে, যেখানে তার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে, এবং 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। দেখেন এখানে কিন্তু অলরেডি ফিডব্যাক এসে গেছে, মানে ফ্রিতে SMS চলে আসছে। এখানে তার নাম দেওয়া আছে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা দেওয়া আছে, এবং একটা পিন নাম্বার দেওয়া আছে, এবং সে কিন্তু কিশোরগঞ্জ জেলার প্রার্থী, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো দ্বিতীয়বার ম্যাচ অপশনে গিয়ে আপনাকে কি লিখতে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি। তো দ্বিতীয়বার ম্যাচ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে সৈনিক, আমি আবার লিখে দিচ্ছি সৈনিক স্পেস ইয়াস লিখতে হবে, YES, ইয়াস স্পেস এই যে পিন নাম্বারটা আপনার উপরে দেখতে পাচ্ছেন, এই পিন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর স্পেস দিয়ে ওই প্রার্থীর, মানে যার আবেদন করছে তার কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে হবে। সো আমি প্রার্থীর মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। দেখেন আমি তার মোবাইল নাম্বারটা দিয়েছি। সো এই মোবাইল নাম্বারটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, কারণ এই নাম্বারে কিন্তু পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে। সো নাম্বারটা দেওয়া হয়ে গেলে দেন আবার আমরা মেসেজটি 163তে সেন্ড করে দেবো। সো সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনার কাছে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড আসবে। একটু অপেক্ষা করলেই দেখবেন আপনার কাছে অটোমেটিকলি এখানে কিন্তু মেসেজটি চলে আসবে। বন্ধুরা দেখেন এখানে কিন্তু অলরেডি মেসেজটা চলে আসছে। এখানে প্রার্থীর নাম দেয়া আছে এবং তার আইডি ও পাসওয়ার্ড দেয়া আছে, যে আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা এডমিট কার্ড উত্তোলনের জন্য আবেদন ফর্মটি অনলাইনে পূরণ করব। এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে। সো আমরা এখন সরাসরি কম্পিউটারে চলে যাব, গিয়ে এই প্রার্থীর আবেদনটা এখন দেখব যে কিভাবে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর আপনারা যারা এখনো আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই,
অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। এবং এর পাশাপাশি এই ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ জব সার্কুলার বিডি থেকে দেখতেছেন তারা অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, কারণ এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড SMS এর মাধ্যমে পাওয়ার পর আপনাকে গুগলে গিয়ে সার্চ করে লিখতে হবে সৈনিক.teletalk.com.bd। প্রথমে এই ওয়েবসাইটটা সার্চ করে লিখতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা আসবে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট, এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে ঢুকে যাবেন। এই ওয়েবসাইটটাতে আসার পর দেখবেন বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট চলে আসবে। এখানে এসে আমরা জেনারেলে ক্লিক করে দেবো। জেনারেলে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট 2025 এই অপশনটা চলে আসছে। এখানে এই যে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাপ্লিকেন্ট ভেরিফিকেশন করতে হবে, মানে একটু আগে যে আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে। সো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আমি যেহেতু পুরুষ প্রার্থীর আবেদন করেছি, সো আমরা মেইল সিলেক্ট করে দেবো, দেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট 2025, এখানে আইডি চলে আসছে এবং পোস্টের নাম কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম সহ অন্যান্য কিছু তথ্য দেওয়া আছে। আমি এখন একদম হাতে নাতে আপনাদেরকে পূরণ করে দেখিয়ে দিচ্ছি সবকিছু। তো এই ফর্মটা পূরণ করতে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার এডমিট কার্ড আপনি পাবেন না, সেক্ষেত্রে আপনি মাঠ করতে পারবেন না। সো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমেই দেখেন এখানে কিন্তু আপনার নাম তো দেওয়াই থাকবে। এরপর এখানে আপনার জন্ম নিবন্ধন সনদের যে নাম্বারটি আছে 17 সংখ্যার জন্ম নিবন্ধন সনদ নাম্বার, সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু আপনারা নামটা কারেকশন করতে পারবেন না, আপনার এসএসসি সার্টিফিকেটের নামটা যেভাবে আছে ঠিক অনুরূপভাবে কিন্তু এখানে চলে আসবে। এরপর জন্ম তারিখটা এসএসসি সনদ থেকে চলে আসবে এবং মেইল তো এখানে দেওয়াই থাকবে। এরপর দেখেন এখানে আপনার বাবার নাম, সো বাবার নামটা অটোমেটিকলি দেওয়াই থাকবে। সো এখানে যার বাবা বেঁচে আছে তারা অ্যালাইভ দিবেন, যার বাবা বেঁচে নেই তারা লেট ব্যবহার করবেন। লেট ব্যবহার করলে কিন্তু বাবার এনআইডি নাম্বার ব্যবহার করার দরকার নেই। সো যেহেতু এনার পিতা কিন্তু জীবিত আছে, সো আমি অ্যালাইভ দিয়েছি এবং পিতার যে এনআইডি নাম্বারটি আছে সেই নাম্বারটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর মায়ের নাম, সো মায়ের নামটা অটোমেটিকলি সার্ভার থেকে বা সার্টিফিকেট থেকে বা এসএসসি তথ্য থেকে নিয়ে নেবে। এরপর মা যদি জীবিত হয় তাহলে অ্যালাইভ দিবেন, মৃত হলে লেট দিবেন। কারো বাবা যদি বিদেশে থাকে বা প্রবাসী, তারা প্রবাসী সিলেক্ট করে দিতে পারেন। তো এরপর এখানে কিন্তু মায়ের এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। তো এরপর দেখেন ধর্ম, সো এখান থেকে আপনার ধর্মটা আপনি সুন্দর করে এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ন্যাশনালিটি এখানে দেওয়াই থাকবে। এরপর আপনার উচ্চতা আপনি 5 ফুট না 6 ফুট না 7 ফুট এখান থেকে কিন্তু দিতে হবে। 5 ফুট যেমন আমি 11 ইঞ্চি দিয়েছি, আপনারা আপনাদের উচ্চতাটা এখানে ব্যবহার করবেন। এরপর আসি ওজনটা কিন্তু কেজিতে দিতে হবে। সো আপনার যে ওজন দেওয়া আছে আপনি সেই অনুরূপ এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন আপনার জেলার নাম, সো জেলার নামটা কিন্তু পরিবর্তন করতে পারবেন না। আর জেলা কোড কিন্তু আপনারা অনলাইনে যখন SMS করবেন সেই SMS-এ যেন কোনোভাবে ভুল না হয়, কারণ একবার জেলার নাম ভুল হয়ে গেলে আপনি কিন্তু এটা এডিট করতে পারবেন না। সো এখানে ফিল্ডটা ফিক্স দেওয়া থাকবে। এরপর থানার নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর পোস্টাল কোড, আপনার পোস্ট কোড দেখবেন আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের পিছনে কিন্তু দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে আপনাদের পোস্টাল কোডটা এখানে সুন্দর করে দিয়ে দেবেন। এরপর আপনার গ্রামের নাম দিতে হবে, সো আপনি আপনার গ্রামের নামটা সুন্দর করে দিয়ে দেবেন। এরপর হাউস নাম্বারটা এটা নট অ্যাপ্লিকেবল বা NA অপশনটি ব্যবহার করবেন। এরপর এখানে কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে, যেমন ইতিপূর্বে আপনি কোনো অপরাধের দায়ে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন কিনা, এখানে নো ব্যবহার করবেন। বাকিগুলো কিন্তু একটু পড়ে নেবেন, তবে এখানে সকল প্রশ্নের উত্তর কিন্তু নো ব্যবহার করবেন। এরপর আসে শিক্ষাগত যোগ্যতা তথ্য, সো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে। এসএসসি তথ্যটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, সো এসএসসি সার্ভার থেকে এটা নিয়েছে। এরপর যদি আপনি এইচএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি এইচএসসি তথ্যটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। এরপর আরও 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তো এখানে এই প্রশ্নের উত্তরগুলো, সো 3টা প্রশ্নের উত্তর অবশ্যই ইয়েস দেবেন। আমি একটু পড়ে শোনাচ্ছি। সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনের জড়িত হওয়া ও দালাল সম্পৃক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ। ভর্তি পরীক্ষার সময় কিংবা ভর্তি পরীক্ষার পরেও এ বিষয়ে জানা গেলে প্রার্থীকে চূড়ান্তভাবে অযোগ্য ঘোষণা, ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণে নিষিদ্ধ করা এবং কখনো কখনো দ্বন্দ্বসহ বহিষ্কার করা। এই বিষয়ে আপনি কি অবগত, আপনি কি জানেন? আমি এটা ইয়েস দিয়েছি। সো পরবর্তী প্রশ্নগুলো আপনারা একটু পড়ে নিয়ে ইয়েস দিয়ে দেবেন। এরপরে আসি ছবি। সো ছবির ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেয়া আছে 300x300 পিক্সেল এবং ছবি সাইজ হতে হবে 100 কিলোবাইটের মধ্যে। সো আমি ছবি সাইজ অলরেডি রেডি করে রেখেছি, জাস্ট সিলেক্ট ফটোতে ক্লিক করে আপনারা ছবিটা এখানে আপলোড দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু এই দুইটা অপশন একটু পরে দেখবেন, কারণ আপনি যদি এখন সাবমিট বাটনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তবে সাবমিট করার পর আপনি আর কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। সাবমিট করার আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার ডাটাগুলো সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। সো আমি যেহেতু সব ডাটা সুন্দরভাবে এন্ট্রি দিয়েছি, সো আমি এখন সাবমিট দিয়ে দেবো। জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু
আমার কাছে অলরেডি চলে আসছে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। সো আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। তো এখানে দেখেন অলরেডি আমাকে এডমিট কার্ড দেওয়া হয়েছে, জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট 2025, পোস্ট নেম কিন্তু জিডি চলে আসছে, এখানে কিন্তু ছবি দেওয়া আছে। সো এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা এডমিট কার্ডটি ডাউনলোড করে নেব। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর্মির যে সৈনিক রিক্রুটমেন্ট 2025-এর এডমিট কার্ড সেটি। সো এই এডমিট কার্ডে কিন্তু আপনার নাম, পিতার নাম সহ যাবতীয় তথ্যগুলো দেওয়া থাকবে এবং আপনার রোল নাম্বার দেখেন অলরেডি এখানে রোল নাম্বার কিন্তু চলে আসছে। আর আপনার যেদিন পরীক্ষা হবে তার ঠিক 72 ঘন্টার পূর্বে কিন্তু আপনাকে SMS করে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কোথায় হবে এবং আপনাকে কি কি সাথে নিয়ে যেতে হবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই এডমিট কার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে 2টা কপি প্রিন্ট করে রাখতে হবে, কারণ এই কপিটা পরবর্তীতে আপনার অবশ্যই প্রয়োজন হবে। সো আপনারা 2টা কালার কপি করে রাখবেন। তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর আর্মির সৈনিক পদের আবেদনটি অনলাইনে কিভাবে সাবমিট করতে হয়, কিভাবে টাকা জমা দিতে হয়, সবকিছু কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।